বিনা বৃষ্টিতে হঠাৎ জলমগ্ন ছোট ছোট পুকুর, বাড়ির উঠোন জলমগ্ন। চাঞ্চল্য সাঁকোয়া কানাপাড়ায়। মুর্শিদাবাদ জেলার নওদা থানার সাঁকোয়া কানাপাড়া এলাকায় বিনা বৃষ্টিতে আচমকায় বেশ কয়েকটি পুষ্করিণী ও গর্তেও জলে ভরে ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা থেকে এলাকায় গর্তের পাশে থাকা বাড়ির মানুষজন লক্ষ্য করেন গর্তগুলো থেকে জল হঠাৎই উপচে পড়ছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেই জল আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয় বাসিন্দারা জানান, কোথা থেকে এই জল আসছে তা কেউই বুঝে উঠতে পারছেন না। এতে আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। অনেকে আশঙ্কা করছেন ভূগর্ভস্থ পাইপলাইন ফেটে যেতে পারে বা মাটির নিচে কোনো জলাধার ফেটে উঠেছে। ঘটনার খবর ইতিমধ্যেই নওদা ব্লক প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের তরফে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বাসিন্দারা। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হোক। রাকিবুল ইসলামের রিপোর্ট, এইচপি নিউজ বাংলা। এই তো পরিস্থিতি, অটোমেটিক পানি কোথায় দিকে আসছে, একটা কুড়ি বছর মধ্যে কুড়ি থেকে আসছে, তাও তো বুঝতে পারছি। আমার তো মনে হচ্ছে কুড়ি থেকেই হবে, মানে কুড়িটা পায়খানা করেছে, পায়খানা করা তো অন্যায়। হ্যাঁ, কি ঘটনা ঘটেছে একটু বলুন। দেখেন, ভোর থেকে আমরা বাথরুম থেকে যাচ্ছি, দেখছি কি পানি দিয়ে লালাই লালাই চলে আসছে পানি, আর বাড়ি ঘরে আমাদের সঞ্চিতে চলে এসছে, ঘরের নিচে একবারে খুব পানি আসছে, আমাদের ভয়ঙ্কর খুব। এখন তাহলে কতটা আতঙ্কে রয়েছেন, কতটা ভয় পাচ্ছেন? খুব ভয় পাচ্ছি। কি মনে হচ্ছে, ভেসে যাবে মনে হচ্ছে নাকি? ভেসে যাবে, আর আমার একবারে দারুণ ভয় লাগে। আপনার বাড়ির কাছে জল চলে এসছে? বাড়িতেই দেখেন, বাড়ি আমার এখানে, এখানে বাড়ি, বাড়িতেই তো জলটা আবার হচ্ছে কি ধস নামবে বলে একটা ভয় লাগছে, খুব ভয় লাগছে। ভয় লাগছে। মানে এর আগে কোনোদিন এরকম হয়নি? না, কোনোদিনই হয়নি এরকম। বর্ষার সময়তেও হয়নি? না, বর্ষার সময় তো আমাদের কোনো পানি আসে না। তো এখন বৃষ্টিও নেই, আবার কোনো জায়গায় জল আসছেও না। না, তাহলে কি মনে হচ্ছে আপনাদের, এই জল কোথা থেকে আসছে মনে হচ্ছে? কোথা থেকে আসছে এখন বলতে পারছি না, তল থেকে আসছে কোথা থেকে সেটা বুঝতেই তো পারছি না, কোথা থেকে জলটা আসছে। তাও কি মনে হচ্ছে? মনে হচ্ছে সে জোয়ার উঠছে এরকম মনে হচ্ছে, তো একটা ইন্দারা আছে উপরে, সেটা থেকে আসছে কি আমাদের, মানে তার দিকে চিন্তা হচ্ছে, মানে কোথা থেকে আসছে সেটা আমরা বুঝতেই পারছি না। অথচ পুকুর সব ভর্তি হয়ে গেল। হ্যাঁ, কটা পুকুর ভর্তি হয়েছে এরকম? এই তো লাইনে 3-4টি পুকুর আছে, সবই ভর্তি হয়ে গেছে। ওই পাশে একটা আছে, সেটাও ভর্তি হয়ে গেছে। আবার লালা মতন আছে বাগানে, ওটাও ভর্তি হয়ে গেছে, সবই ভর্তি হয়ে গেছে। এখন বাড়ির দিকে আসছে আস্তে আস্তে। বাড়ির দিকে আমাদের এটা দিয়ে ঢুকেন, এটা তো জল কেমন, মানে গন্ধ আছে না কিরকম? না, গন্ধ নাই, জল পরিষ্কার, পরিষ্কার জল। জলে পা দিলে ঠান্ডা, এত রোদ পড়ছে তাও জল ঠান্ডা। আপনার নাম? ডলি বিবি। এই সাইডে তুললে ঘর সব তোলা যাবে। কি অবস্থা আছে আপনার গ্রামে? কিভাবে উঠছে বুঝতে পারছি না আমরা, রাতের মধ্যে পুরো বাড়ি ডুবে যাবে আমাদের। কি করবো ভাবছেন এখন? এখন কি করবো, সরকার দেখবে এটা কি করবে না করবে। জানিয়েছেন প্রশাসনকে? প্রশাসনকে কি করে জানাবো, আমাদের কাছে নাম্বার টাম্বার কিছু থাকে? কিছুই থাকে না আমাদের। আপনি আসলেন বলে সব বুঝতে পারছে। এখন এই জলটা কোথা থেকে আসছে বলে আপনার মনে হচ্ছে? কিছুই বুঝতে পারছি না কোথায় থেকে আসছে, হঠাৎ জল চলে আসছে এইভাবে। তাও কিছু কি মনে হচ্ছে? মনে হচ্ছে নিচে থেকে কোনো জায়গায় থেকে আসছে, কি বোঝা যায়, দেখা যাচ্ছে না কোনো জায়গায় থেকে যে ঝড় উঠছে না হচ্ছে, কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো জায়গায় আমি সব সারাদিন খুঁজেছি আজকে, এই জলের সোর্স পাওয়া যাচ্ছে না, কোনো জায়গায় সোর্স পাওয়া যাচ্ছে না। আপনার নাম? এসকান শেখ। বাড়ি? বাড়ি কানাপাড়া সাঁকোয়া। আজ কখন কোথায় কি ঘটনা ঘটেছে একটু বলবেন? আজকে ভোরবেলায় থেকে, মানে 5টা 5:30 থেকে হবে। 5টা থেকে নওদা থানার সাঁকোয়া গ্রাম, আমার বাড়ি, আমার নাম আল্লাহ রেখা হালসুনা। আমার বাড়ির পুষ্করণী থেকে, মানে ছোটোখাটো একটা পুষ্করণী আছে, পুষ্করণী থেকে পানি অটোমেটিক ওভারে মারছে। যে কী কারণে মারছে সেটা জানি না বা বুঝতে পারছি না। জল কতটা ছিল আগে? জল অল্প ছিল। এখন কতটা হয়েছে? এখন বাগান টাগান শব্দ ভেসে যাচ্ছে, বাড়ির গলিতে ঢুকে পড়ছে, পাড়া সব জলে ভর্তি যাচ্ছে। আবার 4-5খানা পুষ্করণী আছে, 5খানা পুষ্করণীতেই লোড হয়ে গেছে একসঙ্গে এইভাবে, সব একসঙ্গে। এখন তো বৃষ্টিও নাই, বন্যাও নাই। এখন বৃষ্টি বন্যা কিছুই নেই। তাহলে কোথায় কি জল ট্যাঙ্কের পাইপ ফেটে গেছে?
না, জল ট্যাঙ্কের পানি খুঁজে পাইনি আমরা, যে কোনো জায়গায় পাইপ ফেটেছে এমন চিন্তা ভাবনা নেই। তো কি মনে হচ্ছে এটা কিভাবে হতে পারে? কি কারণ হয়েছে যে এটাতে বুঝতে পারছি না। কোনো আজগবি ব্যাপার আছে নাকি? তাই বা কে বলছি, কোনো আজগবি ব্যাপার আছে কি না। এর আগে কোনোদিন এরকম ঘটনা না, ঘটেছে? কোনোদিন এর আগে এই ঘটনা ঘটেনি। এখন আর কি চাইছেন আপনারা? এখন চাচ্ছি যে এটা কোনো কারণ তদন্ত হোক, পরীক্ষা হোক। এখানকার পরীক্ষা করলে তো ধরা পড়ে যাবে। পুলিশ প্রশাসন বা কাউকে জানিয়েছেন? না, পুলিশ প্রশাসন জানানো হয়নি, বিডিও সে জানানো হয়েছে। আচ্ছা, আপনার নাম কি বললেন? আমার নাম আল্লাহ রেখা হাল। বাড়ি? বাড়ি সাকুয়া, গ্রাম সাকুয়া, থানা নওদা। ঠিক। ফোন করে যেটাতে আছে বেলে ওইটাতে না। কোথায় কি ঘটনা ঘটেছে একটু বলবেন? এটা আমাদের আমতলা সাকুয়াতে হয়েছে এটা। আপনার ওই বিকালবেলায় আমাদের রাজু নামের একটা ভাই হচ্ছে আমাকে ফোন করলো যে ভাই এরকম জল উঠছে। তা আমরা বিকালবেলায় এলাম দেখতে, এসে দেখছি আপনার ওই দিকটায় আমরা বাইকটা রাখলাম, রাখার পর আপনার এই গর্তটায় এসে দেখলাম, ঠিক আছে, দেখি অল্প পানি ছিল, এখন অনেক পানি। তো বাড়ি যাওয়ার সময় দেখছি আমার গাড়ি কাছে পানি চলে গেছে। ওই আজগুবি ঘটনা সবগুলো। কটা পুকুরে এরকম হয়েছে? এরকম 4-5টা তো আছে। 4-5টা একদম? হ্যাঁ। তো একই সঙ্গে 4-5টা পুকুর হচ্ছে কি করে? তা তো আমরা বলতে পারছি না। কি ভাবছেন, কি মনে হচ্ছে? মনে হচ্ছে এখানে একটা বলছে, এটা কি বলছে, কূপ না কি একটা আছে বলে। একটা কূপে কত জল থাকতে পারে? তা তো অবশ্যই ওটা দিয়ে জল যদি উঠে তাও তো একটা ঝড় উঠবে, সেরকম কোনো তো সেরকম কিছু তো নেই ওখানে। কিন্তু পানি কিন্তু স্বচ্ছ পরিষ্কার পানি। পরিষ্কার না? হ্যাঁ, খাতের পানি যে একটা নোংরা হয় পচা, সেরকম পানি না, এটা পরিষ্কার পানি। এটা জোয়ারে পানি যেমন আসলে আপনার নাম? আমার নাম বাপন শেখ। এই সাইডে তুললে ঘর তুলে দেবে।